12 বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে 2রা জুন 2026 প্রবেশ করছে। এই কর্কট রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করে মেষ রাশির উপর বিশেষ প্রভাব দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, অর্থের কারক গ্রহ এবং যারা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার হাজব্যান্ড কেমন হবে সেটার কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর এই বৃহস্পতি 12 বছর পর তুঙ্গ গৃহে অবস্থান করে মেষ রাশির উপর শুভ ফল দিতে চলেছে। কি ফল পেতে চলেছেন মেষ রাশি, বিস্তারিত আলোচনা থাকবে। বড় ভবিষ্যৎবাণী আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, বৃহস্পতি আপনাদের ভাগ্যের কারক গ্রহ। কোথায় অবস্থান করছে? চতুর্থ ভাবে। চতুর্থ ভাব আমাদের সুখ, পরিবার, মা, বন্ধু, সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু দেখে। এই চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বিশেষ করে এই সময় আপনাদের প্রপার্টি ক্ষেত্রে কিন্তু লাভ দিবে। অর্থাৎ যারা সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই সময়টা আপনাদের সম্পত্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা শুভ সময় বলা যেতে পারে। প্রপার্টি আপনি কিনতে পারেন, কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে এবং আপনার মায়ের স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন চতুর্থভাবে। এবং পারিবারিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে সুখ আপনার বাড়বে। এই বৃহস্পতি, আমি বারবার বলি, যে দৃষ্টিটা দেয় কিনা গঙ্গা জলের মতো হয়। অর্থাৎ যেভাবে দৃষ্টি দেয় সেটা কিন্তু বৃদ্ধি করে। কোথায় দৃষ্টি দিচ্ছে? নবম দৃষ্টি আপনার রাশির দ্বাদশভাবে পড়ছে। অর্থাৎ আমি বলবো এই সময় আপনাদের বিদেশ থেকে লাভ নিশ্চিত রূপে হতে চলেছে। যারা ফরেন যেতে চাইছেন, এই সময় আপনাদের ফরেন যাত্রা হবে, খরচ বাড়বে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দেওয়া মানে খরচ বাড়বে, কিন্তু এই খরচটা আপনাদের শুভ কাজে হবে। হয়তো আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন, হয়তো আপনার সন্তানের এডুকেশনের জন্য আপনার খরচ হতে পারে, বা আপনার গৃহে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, এর জন্য আপনার খরচ হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ গৃহে দৃষ্টি দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমি বলবো এমএনসি কোম্পানিতে কাজের সুযোগ আপনাদের কিন্তু আসবে। লং ট্রাভেল, শর্ট ট্রাভেল এই সময় আপনাদেরকে কিন্তু করাবে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু আপনাদের ভাগ্যর মালিক বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, ভাগ্য আপনার সম্পূর্ণরূপে আপনাকে কিন্তু সাপোর্ট দিবে এবং স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় আপনারা আধ্যাত্মিক কোনো যাত্রা, কোনো ধর্মীয় যাত্রা হওয়ার যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের সাথ দিবে এবং আপনাদের এই সময় সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং যে প্রতিবন্ধকতাগুলো আপনাদের চলছিল মেষ রাশি, সেই প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে মেষ রাশি। পাশাপাশি যেহেতু ভাগ্যপতি না, আমি বলবো আপনাদের বাধাগুলো, যে কাজের যে বাধা আসছিল সেই বাধাগুলো কিন্তু আপনাদের কাটবে।
এবং আপনার সাথে পিতার সম্পর্ক ভালো হবে এবং গভর্নমেন্ট থেকে কিছু লাভ আপনারা এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন। দেখুন, এই বৃহস্পতি চতুর্থ হাউসে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দশম হাউসকে দেখছে। এই দশম গৃহকে দেখার কারণে বিশেষ করে আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ নতুন কোনো চাকরি আপনি এই সময় পেতে পারেন, বা যেহেতু নবমপতি অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছিলেন আগামী 1 বছর, এই বৃহস্পতি 1 বছর কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট 100% দিতে চলেছে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনাদের কেরিয়ার রিলেটেড। যে কোনো ক্ষেত্রে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতেও চাকরি হতে পারে, এবং বিশেষ করে বৃহস্পতি যেহেতু ম্যানেজমেন্টের কারক গ্রহ, আবার বলি বৃহস্পতি ম্যানেজমেন্টের কারক গ্রহ, অর্থাৎ ম্যানেজমেন্ট রিলেটেড যারা কাজগুলো করছেন, আপনি ব্যাংকিং সেক্টরে রয়েছেন, আপনি অ্যাজ এ টিচিং সেক্টরে রয়েছেন, আপনি আপনি হয়তো কলেজের প্রফেসর বা লেকচারার, আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। অর্থাৎ বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান, বৃহস্পতি মানেই হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু দেখে। অর্থাৎ এই সময় জ্ঞান রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো। নতুন চাকরির সুযোগ আপনাদের এই সময় আসবে। কর্মক্ষেত্রে আমি বলবো আপনাদের বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে 12 বছর পর, এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা সময় বলা যেতে পারে, যেটা আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে কিন্তু চলেছে। আর এই বৃহস্পতি আবার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার অষ্টম ভাবকে দেখছে। বিশেষ করে যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি যদি অ্যাস্ট্রোলজার হন, আপনি কোনো জ্যোতিষ লাইনে রয়েছেন, আপনি মেষ রাশির মানুষ, এই সময় আপনি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। পাশাপাশি যারা রিসার্চমূলক কাজগুলো করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে এই সময়টা যেহেতু অষ্টম ভাব, বিশেষ করে পেটের সমস্যা আপনাদেরকে ভোগাবে, স্কিনের সমস্যা কিছু আপনাদের ভোগাতে পারে, এবং বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মেডিকেলের জায়গাটা কিন্তু কিছুটা আপনাদেরকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অষ্টমভাবে। অর্থাৎ মানসিক কিছু কিছু ক্ষেত্রে চাপ, মানসিক প্রেশার এই সময় আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা অতীব প্রবল আমি দেখতে পাচ্ছি, এবং অর্থনৈতিক জায়গা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত, এক কথা আমি বলবো, অতীব শুভ হতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিবে, এবং বৈবাহিক জীবন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভ ফল নিশ্চিত রূপে দিতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে 12 বছর পর বৃহস্পতির যে ট্রানজিট চতুর্থ হাউসে, যে যে রেজাল্ট আমি আপনাদেরকে বললাম যেটা আপনাদের ক্ষেত্রে হতে চলেছে, নিশ্চিত রূপে আপনারা দেখে রাখুন। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, নিশ্চিত রূপে আমি যে কথাগুলো বললাম আপনার সাথে ঘটবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমি আবারও বলি, মেষ রাশি কোটি কোটি মানুষ রয়েছে, লাখো লাখো মানুষ রয়েছে, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, এবং যে গ্রহ দোষগুলো রয়েছে সে গ্রহ বাধাগুলো আপনারা কাটিয়ে নিন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। কি উপায় করবেন? প্রথমেই বলি, আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন। শনি 7.5 চলছে, শনি যদিও উদয় হয়েছে, কিছুটা বেস্ট রেজাল্ট পাবেন। এদিকে বৃহস্পতি আপনার ক্ষেত্রে ফেভারে রয়েছে, অর্থাৎ আপনারা যেখানে হাত দেবেন কিনা, লোহা যদি হাত দেন সেটা সোনাতে পরিণত হবে। অর্থাৎ এই সময় বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করতে পারেন, আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, 7.5 চলছে, চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, এবং যতদিক পারবেন আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন। নিশ্চিত রূপে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আগামী 1 বছর পাবেন।
আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।